ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন সবাইকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র ভাদ্র মাস, আর এই ভাদ্র মাস হচ্ছে ষষ্ঠ মাস, যে মাসটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় মাস। এই ভাদ্র মাসেই অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যখন যুক্ত হয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন দ্বাপর যুগে। পবিত্র এই ভাদ্র মাসেই রয়েছে রাধা অষ্টমী ব্রত এবং ঋষি পঞ্চমী। আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারেই শ্রবণ করবেন। আমরা জানার চেষ্টা করব এই ভাদ্র মাসে কোন কোন কাজ করা উচিত নয়, কি কি খাবার খাওয়া একেবারেই যাবে না এবং কি কি খাবার খাওয়া যাবে। ভুলেও খাবেন না এই খাবারগুলি, চরম বিপদে পড়বেন, অমঙ্গল আসবে জীবনে। খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। ভাদ্র মাসের তত্ত্ব সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে, তাই একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই মনোযোগ ও ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন আমি আশা রাখছি। নমস্কার, আমি দীপা। সবাইকে স্বাগত জানাই আমাদের ধর্মীয়মূলক চ্যানেলে। এই রকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সাথে উপস্থাপন করি, শেয়ার করি। তাই আসুন কিছুটা সময় ধৈর্য ধরে একসঙ্গে সবাই মিলে আজকের এই ভাদ্র মাসের তথ্যগুলো আমরা জেনে নিই এই বিষয়ে। আশা করছি আজকের এই বিষয়গুলি আপনারা যদি জানতে পারেন নিশ্চয়ই একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ হবেন ভিডিওটি শ্রবণ করে থাকলে। ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ রইল। আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায় আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণের ও শ্রীমতী রাধারানীর অত্যন্তই প্রিয় মাস। আমরা কম বেশি সকলেই কিন্তু এই বিষয়টি জানি। শ্রীকৃষ্ণ যিনি সমস্ত অবতারের অবতারী, তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য এই ভাদ্র মাসের একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। যেই ব্যক্তি ভাদ্র মাসে প্রতিটা তিথি পালন করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ করে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করতে পারে, তাদের জীবন থেকে দারিদ্রতা একেবারেই দূরীভূত হয়, অমঙ্গল পর্যন্ত নাশ হয়ে যায় বলা হয়েছে। আরও বলা হয়েছে একটা বিষয়, যারা তীর্থযাত্রা করতে চান আপনারা তীর্থযাত্রা করার জন্য এই ভাদ্র মাস খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ এবং পবিত্রতম একটা মাস। প্রত্যেকটা মানুষের জীবনে তীর্থ ভ্রমণ করা উচিত, একবার হলেও জীবনে তীর্থযাত্রা করা উচিত, ভগবানের ধাম পরিদর্শন করা উচিত। জীবনে আমরা কতটা সময় ধর্মীয়মূলকভাবে জীবনযাপন করি, হেলাই ফেলাই তো দিনটা কাটিয়েই দিই, কিন্তু উচিত এই মনুষ্য জীবনের শাস্ত্র অনুসারে যে একবার হলেও ভগবানের ধামে যাওয়া অর্থাৎ তীর্থ দর্শন করা, এর মাধ্যমে বিশেষ পুণ্য লাভ হয়। যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, তীর্থস্থান দর্শনের মাধ্যমেও তার থেকে বেশি ফল পাওয়া যায়। মানে বিশেষ করে এই যে শাস্ত্রে ভ্রমণ মানে আনন্দ, যারা ভ্রমণ করে পিপাসু, ভ্রমণ করার মধ্যে যে একটা আনন্দ রয়েছে, এই আনন্দ সেই যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় বলা হয়েছে। ভগবানের ধাম ভ্রমণ করলে, দর্শন করলে তার থেকেও বেশি পুণ্য পাওয়া যায়। এই জন্য তীর্থ দর্শন করা মানে তীর্থযাত্রা করাটাও কিন্তু খুবই শুভ কাজ।
কিন্তু যে কোনো মাসে তীর্থযাত্রা করা বা যে কোনো সময় তীর্থযাত্রা করা এটাকে ভালো বলা হয়নি। তবে বিশেষ করে এই ভাদ্র মাসে তীর্থযাত্রা করা, ভগবানের ধাম দর্শন করা এটার খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে এটাকে। আপনারা যে কেউ এই ভাদ্র মাসে তীর্থ দর্শন করতে পারেন, কিন্তু এই দিনে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণই নয়, আমরা তো জানি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবসময় আসেন না। ভগবান হচ্ছে সমস্ত অবতার। এই যে রাম, বলরাম, পরশুরাম এরা হচ্ছে সবাই অবতার। বিষ্ণু ভগবান, কৃষ্ণ ভগবান, রাম ভগবান যদিও সবাই এক, কিন্তু কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে পার্থক্য হচ্ছে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং অবতার, বিষ্ণু বা রাম এরা হচ্ছে অবতার যা থেকে এসেছে, তিনি হচ্ছেন কৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণর ব্রহ্মার এক কল্পে একবার আসেন দাপর যুগে। রোহিণী নক্ষত্র যখন যুক্ত হয় সেই সময়টা হচ্ছে প্রতি 864 কোটি বছর পর পর। এই পৃথিবীর গণনা অনুসারে একবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়। ব্রহ্মার এই যে সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ, এই চতুর্যুগ মিলিয়ে 4টা যুগ মিলিয়ে একটা চতুর্যুগ হয়। এই রকম 1 সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, আবার 1 সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা রাত্রি হয়। এই রকম করে ব্রহ্মার এক কল্পে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হন। সেই শ্রীকৃষ্ণ শুধুমাত্র ভাদ্র মাসে কৃষ্ণের জন্মাষ্টমী তিথি নয়, এই মাসে বলা হয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণের যে অর্ধাঙ্গিনী মানে বাম অঙ্গ থেকে বেরিয়েছেন সেই রাধা রানীরও আবির্ভাব তিথি, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী, যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করলে যতটা তিনি প্রসন্ন হয় তার থেকেও অধিক বেশি প্রসন্ন হয় শ্রীমতী রাধারানীর পূজা অর্চনা করলে। এবং এই মাসের সেই জন্যই আলাদা একটা বিশেষ গুরুত্ব রয়েছে এই ভাদ্র মাসের। কৃষ্ণ এবং রাধারানীর জন্ম মানে আবির্ভাব তিথি বলা হয়েছে। সেই রাধা অষ্টমী ব্রত প্রত্যেকেই পালন করবেন, সেই জন্মাষ্টমী ব্রত আপনারা পালন করবেন। অবশ্যই আপনারা ভক্তি মনেই, ভক্তিযুক্ত মনে মনে বিশ্বাস রেখে ভগবানের প্রতি তাই এই ব্রতটি ভালোভাবে উদযাপন করবেন। এরপরে রয়েছে রাধা অষ্টমী ব্রত, সবাই পালন করবেন এই তিথিগুলো। যেই ব্যক্তি পালন করে লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করতে পারে তাদের জীবন থেকে অমঙ্গল দূরীভূত হয়। ভাদ্র মাস ভক্তির মাস জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে জীবন থেকে দুর্ভাগ্য দূরীভূত করার জন্য ভাদ্র মাসে পালন করুন, এই ভক্তির মাসে পালন করুন বিশেষ কার্য। আপনি ইষ্ট দেবতার পূজা অর্চনা বেশি পরিমাণ করতে পারেন। এতে সৃষ্টিকর্তার কৃপায়, ভগবানের কৃপায় জীবন থেকে অমঙ্গল দূরীভূত হবে। আমরা অনেকেই আংটি পরি অমঙ্গল দূরীভূত হওয়ার জন্য, অনেক রকমের আংটি পরি। এই আংটির ফলে আমাদের গ্রহদোষ উপশম হবে। হ্যাঁ, আংটি পরার ফলে বা আংটি ধারণের ফলে গ্রহদোষ উপশম হয় অনেকটা। তবে বলা হয়েছে ইষ্টদেবের যদি কৃপা হয় জীবনের সকল বিপদ আপদ নাশ হয়, জীবনে অমঙ্গল তা দূরীভূত হয়, মঙ্গল সাধিত হয়। এই জন্য মূলত এই রাধা অষ্টমীর দিন প্রত্যেকেই পালন করা উচিত। ভক্তি ভরে এই দিনটি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা উচিত। আর এই মাসে 2টি একাদশী রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একাদশী। রাজা হরিশ্চন্দ্রের নাম নিশ্চয় আমরা শুনেছি। এই ভাদ্র মাসের মাহাত্ম্য প্রত্যেকের জানা প্রয়োজন। হরিশ্চন্দ্র রাজা যিনি সত্যতা রক্ষার্থে নিজের রাজ্য পর্যন্ত হারিয়েছিলেন, স্ত্রীকে বিক্রি করতে বাধ্য হয়েছিল, এতটাই গরিব হয়ে গিয়েছিল, তার পুত্র সন্তান মারা গিয়েছে, কিন্তু তারপরেও কিভাবে সকল কিছু ফিরে পেল সেই হরিশ্চন্দ্র রাজা কি করলো তিনি? এই সামনে একটা যে একাদশী ব্রত আসছে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমীর পরে যে একাদশী ব্রত পড়ে
সেই একাদশীতে আপনারা অবশ্যই ভক্তিপূর্ণভাবে সেই ব্রতটি পালন করুন। রাজা হরিশ্চন্দ্র পালন করেছিলেন এই একাদশী ব্রত। তিনি পালন করে রাজা পর্যন্ত হয়ে গিয়েছিলেন, যার পুণ্য বলে স্বয়ং তিনি আবার রাজ্য ফিরে পেল, স্ত্রীকে ফিরে পেয়েছিল এবং মৃত পুত্র পর্যন্ত জীবিত হয়েছিল। ইতিহাসে এই একমাত্র রাজা যিনি তার প্রজাদের সহিত, আত্মীয় স্বজন পরিবর্গের সহিত একসঙ্গে সবাই মিলে স্বর্গে গমন করেছিলেন। ইতিহাসে এই একজন রাজার কথা উল্লেখ পাওয়া যায়, যার পুণ্য বলে সমস্ত প্রজাগণ স্বর্গে গিয়েছিল। এই জন্য ভাদ্র মাসের আরো গুরুত্ব রয়েছে বিশেষ। এরপরে রয়েছে আরেকটা একাদশী শুক্লপক্ষে এই মাসে। আর এই একাদশীতে ভগবান শ্রীহরি বিষ্ণু বিশেষ করে শয়ন করে আসেন, তিনি পাশ পরিবর্তন করেন, যোগনিদ্রায় তিনি শয়ন করে থাকেন। তার মানে মা লক্ষ্মী দেবী তার পদমর্দন করে এবং তিনি ঘুমিয়ে থাকেন। এটা হচ্ছে পার্শ্ববর্ধিনী একাদশী নামেই পরিচিত। স্বয়ং ভগবান বিষ্ণু তার কাত পরিবর্তন করেন। সেই একাদশী ব্রত আপনারা অবশ্যই পালন করবেন। আবার যে অমাবস্যা রয়েছে সেটা কৌশিকী অমাবস্যা। কেন এই মাস এতটা গুরুত্বপূর্ণ? ভাদ্র মাসের এই অমাবস্যা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা ভক্তিযুক্তভাবে এই দিনটি অতিবাহিত করবেন, কেননা এই মাসে বিশেষ অমাবস্যা এটি। মা দুর্গা দেবীর, যারা মা কালীর ভক্ত রয়েছে, দুর্গা দেবীর ভক্ত রয়েছে, মাতৃশক্তির ভক্ত আছেন, তাদের জন্য তো এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে দুর্গা মায়ের, কালী মাতার বিশেষভাবে পূজা অর্চনা করা হয়। স্বয়ং দুর্গা মায়ের থেকে হয়েছে এই কৌশিকী দেবী এবং অনেক অনেক শাস্ত্রে পাওয়া যায় এই কৌশিকী দেবী স্বয়ং শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। এই জন্য মূলত এই মাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এরই পাশাপাশি এই মাসে আবার মধু পূর্ণিমা তিথি, রাখি পূর্ণিমা তিথিও রয়েছে। পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনার ফলে জীবন থেকে চির দারিদ্রতা দূরীভূত হয়। শুধু তাই নয়, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ পূজা করা হয়। বিনায়ক সিদ্ধিদাতা গণেশ পূজা করলে যাদের জীবনে বেশি বেশি বিঘ্ন হয়ে থাকে, বাধা হয়ে থাকে, জীবনে অসফল কার্য রয়েছে, যাদের কোনো কাজেই উন্নতি করতে পারেন না, তাদেরও সেই সমস্ত দূরীভূত হবে, বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। আপনারা গণেশ পূজা করুন। গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা, অমঙ্গল নাশকারক। এর পূজা করার ফলে জীবন থেকে অমঙ্গল দূরীভূত হয়, বিপদ আপদ কেটে যায়। অনেক মানুষ আছেন যারা বিশেষ করে এই গণেশ পূজা করে থাকেন। যারা গণেশের পূজা অর্চনা করে তাদেরকে গাণপত্য বলা হয়। ভগবান বিষ্ণুর উপাসনা যারা করেন তাদেরকে বৈষ্ণব বলা হয়, কিন্তু যারা গণেশের উপাসনা করে এদেরকে গাণপত্য। এই গণেশের পূজা অর্চনা করার ফলে বিশেষভাবে গণেশের কৃপায় জীবন থেকে অমঙ্গল দূরীভূত হবে। এই মাসে আবার রয়েছে বিশ্বকর্মা পূজা। সমস্ত কিছু মিলিয়ে ভাদ্র মাসটা একটা আলাদাই গুরুত্ব রয়েছে এই মাসের। বাংলা বর্ষপুঞ্জের অনুসারে দ্বাদশ মাসের মধ্যে ষষ্ঠ মাস হচ্ছে এই ভাদ্র মাস। কিন্তু এই মাসে কোন কোন কাজ করা উচিত, কি কি করা উচিত নয়, এই মাসে প্রত্যেকেই আপনারা বেশি বেশি ভগবানের নাম জপ করবেন। সম্ভব হলে প্রতিদিন আপনারা সৃষ্টিকর্তার বা ইষ্টদেবের পূজা অর্চনা করবেন। এর মাধ্যমেও আপনার ইষ্ট দেবতার কৃপা লাভ করা সম্ভব হবে। কিন্তু কি কি কাজ করবেন না, এই শুভ মাসে ভাদ্র মাসে যে কাজগুলো করা উচিত নয়, প্রথমত হচ্ছে কারোর সঙ্গে অশ্লীল কোনো খারাপ ব্যবহার করবেন না, ঝগড়া ঝামেলা করবেন না, এমন কোনো কাজ করবেন না যার মাধ্যমে অন্য কোনো ব্যক্তি কষ্ট পায়। কখনো কোনো ব্যক্তির সাথে, সেটা যে কোনো শুভ মাস হোক বা যে কোনো দিনই হোক, কখনোই করা উচিত নয় এমন ধরনের আচরণ যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। এতে কিন্তু জীবনে অমঙ্গল আসবে। আপনি যতই ভালোভাবে পূজা অর্চনা করেন, যত বড়ই তীর্থে আপনি ভ্রমণ করুন আর মন্দিরেই যান,
তাতে কিন্তু কোনো লাভ হবে না। যদি আপনার মধ্যে হিংসা বা অহংকার থাকে, কোনো ব্যক্তি আপনার আচরণের মাধ্যমে যদি কষ্ট পায়, কখনোই আপনার ভালো হবে না। প্রকৃতই বলা হয়েছে সেই ব্যক্তি কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারেই না। তো এই কাজটা কখনোই করবেন না। কখনোই কারোর সাথে অশ্লীল খারাপ আচরণ করবেন না। বিশেষ করে এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের দিনে অনেকেই একটা কাজ বা বলে থাকেন যে ভাদ্র মাসে যদি গাভীর বাচ্চা হয় বা গাভীর বাচ্চা প্রসব করে, সেই ক্ষেত্রে নাকি সেই গাভী দিয়ে বা সেই গাভীর দুগ্ধ ভগবানের সেবায় লাগে না। এই তথ্যটা কতটুকু যুক্তিসঙ্গত? সম্পূর্ণ ভুল তথ্য। ভাদ্র মাসেই হোক না কেন, যে কোনো মাসেই হতে পারে, যে কোনো মাসেই দুগ্ধ দিয়ে বা গাভীর দুগ্ধ ভগবানের সেবা করা যাবে সেই দুগ্ধ দিয়ে। ভাদ্র মাসে ভগবানের সেবায় লাগবে সেই দুগ্ধ। যদি ভাদ্র মাসে গাভী বাচ্চা প্রসব করে, আপনারা সেই দুধও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু অত্যন্তই মঙ্গলজনক বিষয়, অমঙ্গল হয় না এতে। সন্তানের পর্যন্ত মঙ্গল হয়ে থাকে আপনার। এটা অবশ্যই শাস্ত্রে বলা আছে যে ভাদ্র মাসে সন্তান হলে তার অমঙ্গল হয় না, বরঞ্চ মঙ্গলই হয়। এরকম ভাদ্র মাসে সন্তান জন্মগ্রহণ করলে তাদের জীবনে একটুকু বিপদ আপদ বেশি হতে পারে, কিন্তু যদি সেই ব্যক্তি ভগবানের প্রতি বিশ্বাস রেখে ভগবানের প্রতি যদি সে ভগবানের ভক্ত হতে পারে, তাহলে জীবনে অনেক সুফল অর্জন করবে। তাহলে জীবনে ধৈর্য ধারণ করলেই সেই বিপদ থেকে কাটিয়ে উঠতে পারে। ভাদ্র মাসে কিন্তু জন্মগ্রহণের ফলে একটু একটু অমঙ্গল হয়, জীবনে একটু বেশি বিপদ আপদ এসে থাকে, তবে সেটি যদি ভগবানের ভক্ত হয় সেটা পার করতে পারে ভগবানের কৃপায়। জীবনে বিপদ আপদ প্রত্যেকেরই রয়েছে। এই জগৎটাই হচ্ছে দুঃখের আলয়। ভাদ্র মাসে গাভীর বাচ্চা হলে তাদের দুগ্ধ খাওয়া যায় না, এটা কোনো শাস্ত্রে বর্ণনা করা হয়নি। এটা হচ্ছে কুসংস্কার মাত্র। একটা বিষয় যে সম্ভব হলে অবশ্যই ব্রহ্মচর্য পালন করুন। এই মাসে যেই ব্যক্তি সংযম পালন করে ভগবানের পূজা অর্চনা করতে পারে, তার প্রতি বিশেষভাবে ভগবানের কৃপা লাভ হয়, ভগবানের দৃষ্টি থাকে তার প্রতি। সেই ব্যক্তি জীবনে অনেক কিছু করতে পারে, তার মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়। অনেক প্রকার ব্রত রয়েছে, তার মধ্যে একটা ব্রত হচ্ছে ব্রহ্মচর্য ব্রত। ব্যক্তি জীবনে কখনো বিবাহ করবে না, অন্তত পক্ষে যারা গৃহস্থ রয়েছেন। এছাড়াও এই ভাদ্র মাস সারাটা মাস আপনারা ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারেন। ভালোভাবে আপনারা ঠাকুর পূজা অর্চনা করতে পারেন, শুচি হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রতিদিন আপনারা ঠাকুর পূজা করবেন। বলা হয়েছে আর একটা বিষয়, কারোর ঋণ করা, অর্থাৎ কারোর ঋণ থেকে এই মাসে ঋণ নেওয়া দেওয়া বিশেষ করে করা উচিত নয়। এটি কিন্তু কখনোই ভালো কার্য নয়। মনে রাখবেন, ঋণ নেওয়া দেওয়া ভালো নয়। এমনকি বলা হয়েছে শাস্ত্রে যে পরিবারের পিতা বেশি বেশি ঋণ করে সেই পরিবারের পিতার শত্রু সমতুল্য। এটা আমার কোনো কথা নয়, চাণক্য পণ্ডিত বলেছেন, ঋণকর্তা পিতা শত্রু মাতা চবে চারিণী। যে পিতা বেশি বেশি ঋণ করে সেই পিতাই সেই গৃহের জন্য শত্রু। শত্রু বলতে কি, সে কি আসলেই শত্রু? না, সেই পিতা সেই গৃহের জন্য অমঙ্গলের। মনে রাখবেন, ঋণ, রোগ এবং অগ্নি তিনটাই কিন্তু ভালো নয়। এদেরকে যত রেখে দিবেন ততটা আরো বৃদ্ধি পায়। তাই এদের যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করাই উচিত। ঋণ কখনো ভালো নয়। এমনকি এও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে দেহ ত্যাগ করে, তুমি কারোর থেকে টাকা এনেছো, সেই অবস্থায় যদি মারা যায় সেই ব্যক্তি, তবে তোমার কোনো না কোনো একদিন হলেও কিন্তু তাকে সেই ঋণটা দিতেই হবে, নইলে তুমি ভগবানের ধাম প্রাপ্ত করতে পারবে না। অর্থাৎ তুমি যদি কারোর থেকে ঋণ নাও, সেটা যদি শোধ না করেই তুমি গত হয়ে যাও, তাহলে কিন্তু কখনোই ভগবানের ধামে ফিরে যেতে পারবে না। কাউকে ঠকানো উচিত নয়, বিশেষ করে যেই ব্যক্তিরা ঠকায়, তবে কিন্তু কোনো এক জন্মে হলেও
তাকে সেই ঋণ কিন্তু শোধ করতেই হবে। আর কোনো জন্মে হলেও তাকে কোনো না কোনো পশুর জন্ম নিতে হবে। লোক ঠকানোর দরুন তাকে মাসুল দিতেই হবে এবং এরপরে দিব্যধাম লাভ করতে কখনোই পারবে না। যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে সে দেহ ত্যাগ করে, তার পরিবারের উচিত সেই ঋণ শোধ করা। তবে কার্যক্ষেত্রে বা অত্যন্ত প্রয়োজন হলে অনেক সময় ঋণ নিতে পারে। সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ঋণ শোধ দেওয়াই উচিত। বিশেষ করে ভাদ্র মাসে ঋণ দেওয়া নেওয়া এটাকে ততটা ভালো বলা হয়নি। এবং এই মাসে মনে রাখবেন, অপরের দেওয়া খাবার, যে খাবারগুলো খাওয়া উচিত নয় তার মধ্যে হচ্ছে অপরের দেওয়া খাবার কখনোই গ্রহণ করা উচিত নয়। যারা ঠাকুর পূজা করবেন অনেকেই দেখবেন আত্মপাকে খায়। এটা আত্মপাক কিন্তু ভালো একটা বিষয় নয়। একটা ব্রত বলা হয়েছে বিশেষ করে আত্মপাকে যারা খাবার খায়, এই সমস্ত ব্যক্তিরা কারোর হাতে রান্না খায় না। এখন আমরা সাধারণ মানুষ এই তথ্যটা শুনি, আরে এটা কেমন নিয়ম? আত্মপাক খাবে, কারোর হাতে রান্না খেতে পারবে না। এটা হচ্ছে যার যার ইচ্ছা, আপনারা এটা মানতে পারেন। অর্থাৎ নিজে রন্ধন করে নিজে হাতে ভগবানের ভোগ দিয়ে সেই প্রসাদ সেবা করা, এটাকে আত্মপাক বলা হয়। এর মাধ্যমে চেতনা নির্মল হয়। যদিও অনেকেই মনে করতে পারেন এগুলো কি আলতু ফালতু কথা, শাস্ত্রে দেওয়া হয়েছে, কিন্তু এগুলো কুসংস্কার নয়, মানা উচিত। বেদের নিয়ম মনে রাখবে, খাবার রন্ধন করার সময় ওই রন্ধনকারী ব্যক্তি যদি খারাপ চিন্তা করে, সেই চিন্তাও খাবারের সঙ্গে সংমিশ্রিত হয় এবং সেই ব্যক্তি সেই খাবারটুকু গ্রহণ করে তার মধ্যে একটুকু হলেও সেই চেতনা প্রকাশ পায়। তাই এটা বিশেষ করে বলা হয়েছে একটা রোগেরই মতো। বিশেষ করে এটা কিন্তু দেখা যায় না। প্রকৃত এরকম কাজ করে যারা, তার হাতের রান্না করা খাবার কখনোই খাওয়া উচিত নয় যারা অধার্মিকমূলক কাজ করে। এমনকি খারাপ ব্যক্তি, যেই ব্যক্তি খারাপভাবে টাকা উপার্জন করে লোককে ঠকায়, তাদের বাড়িতেও খাওয়া উচিত নয়। কেননা সেই ব্যক্তির পাপের ফলও ভোগ করতে হয় যদি সেই ব্যক্তির বাড়িতে অন্য কোনো ব্যক্তিরা খাবার গ্রহণ করে। পাশাপাশি আরও 2টি খাবার খাওয়া উচিত নয়। তা জানার আগে এই মাসে রয়েছে তাল নবমী ব্রত কথা। যেই ব্রত পালন করার ফলে স্বয়ং সত্যভামা ও ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসা পেয়েছিলেন দেবী সত্যভামা। আমরা সেই ব্রত কথা প্রসঙ্গে একটু জেনেই নিই। আসুন শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম। ধৈর্য ধরে আপনারা এটি শ্রবণ করুন। এই ব্রত পালন করার ফলে স্বয়ং সত্যভামা দেবী কৃষ্ণের কৃপা লাভ করেছিল। এই ব্রতটির মাহাত্ম্য আসুন আমরা শ্রবণ করি। অনেকাংশেই শ্রবণের ফলে এই ব্রতের ফল লাভ করা যায়। তারপরে আমরা জেনে নেব বিশেষ করে এই যে কোন খাবার আপনারা এই ভাদ্র মাসে ভুলেও খাবেন না। তাল নবমীর ব্রত কথা। দাপর যুগে শ্রীকৃষ্ণের রুক্মিণী আর সত্যভামা নামে 2 স্ত্রী ছিল। শ্রীকৃষ্ণ এদের মধ্যে রুক্মিণীকে বেশি ভালোবাসতেন। এতে সত্যভামার মনে কোনো সুখ ছিল না। মনে মনে কষ্ট হবার ফলে সত্যভামা একদিন তপবনে গিয়ে একজন তপস্বীকে নিজের দুঃখের কথা জানালেন এবং কি করে তার এই মনোকষ্ট লাঘব হবে তার উপায় বলে দিতে অনুরোধ করলেন। সাধক তপস্বী বললেন, দেখো মা, একটি ব্রত ঠিকভাবে করতে পারলে তোমার মনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। সত্যভামা বললেন, আপনি আমাকে সেই ব্রতের নিয়ম বলে দিন, আমি সেই ব্রত নিশ্চয় পালন করব। তপস্বী বললেন, ব্রতের নাম হচ্ছে তাল নবমী ব্রত। ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে খুব নিষ্ঠার সঙ্গে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করবে। ব্রতটি তাল নবমী ব্রত বলে এই ব্রতে তাল ফল দান করা বিশেষ প্রয়োজন। এই ব্রত পালনের অঙ্গ হিসাবে সদবা স্ত্রী লোকেরা প্রথমেই নিজের স্বামীকে খুব যত্নের সঙ্গে পিঠা তৈরি করে খাওয়াবে, পরে ব্রাহ্মণ ভোজন করিয়ে সবশেষে নিজেরাও খাবে। 9 বছর ঠিক এই নিয়মে
পালন করবে। আর নিষ্ঠার সঙ্গে এই ব্রত যে ব্যক্তিরা পালন করে এই 9 বছর পালন করে তা উদযাপন করতে পারলে ছেলে নাতি নাতনি ও প্রচুর ধন সম্পত্তির সমৃদ্ধি লাভ হয়ে থাকে তাদের, এবং শেষে লক্ষ্মীনারায়ণকে প্রাপ্ত করা যায়। তপস্বীর কাছ থেকে সব সত্যভামা শুনে বাড়ি ফিরে এসে তপস্বীর কথা মতো 9 বছর ধরে তাল নবমী ব্রত পালন করলেন। তারপরে এই ব্রত উদযাপন হওয়ার সময় নারায়ণ তার কাছে, মানে ব্রত 9 বছর পর্যন্ত ব্রত উদযাপন হওয়ার শেষে নারায়ণ ভগবান তার কাছে এলেন এবং বললেন, এতদিনে তোমার দুর্ভাগ্যের দিন শেষ হলো। আমি বর দিচ্ছি, তুমি সৌভাগ্যবতী হয়ে খুব সুখে দিন যাপন করবে, শান্তিতে দিন কাটাবে। সেই থেকে সত্যভামা মনে আর কোনো তার কষ্ট দুঃখ রইল না। শ্রীকৃষ্ণের ভালোবাসা তিনি পেতে লাগলেন। তাল নবমী ব্রতের ফল। শ্রীকৃষ্ণের সঙ্গে দিব্য আনন্দে চিরকাল কাটাতে লাগলেন তাল নবমী ব্রতের ফলে। ভাদ্র মাসের ত্রয়োদশী মানে ত্রয় স্ত্রীরা এই তাল নবমী ব্রত পালন করলে তাদের কোনো দুঃখ কষ্ট থাকে না এবং তারা স্বামী সোহাগিনী হয়ে থাকে। এই হলো তাল নবমী ব্রত কথা। তাই প্রত্যেকের বলবো, এই ভাদ্র মাসের আলাদা একটা গুরুত্ব রয়েছে। এই মাসে বিশেষ করে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী এই ব্রত দুটি পালন করবেন। তারপর হচ্ছে একাদশী ব্রত, দুটি একাদশী আপনারা ভালোভাবে পালন করুন। এতে জীবনের অমঙ্গল পর্যন্ত দূরীভূত হবে, কল্যাণ সাধিত হবে। এবং আপনারা বিশেষ করে এই সমস্ত ব্রতের দিনে বা এই মাসে যে খাবারগুলো খাবেন না, তার মধ্যে একটা হচ্ছে বিশেষ করে ভুলেও দই খেতে নেই। মনে রাখবেন, ভাদ্র মাস এই মাসটি হচ্ছে চাতুর্মাসের দ্বিতীয় মাস, সেই জন্য বলা হয়েছে ভাদ্র মাসে কখনো দই খেতে নেই। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাদ্র মাসে তো দই খেতে নেই, তাহলে ভগবানের যে চরণামৃত সেখানে তো দই দেওয়া হয়ে থাকে, সেই চরণামৃত পান করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনারা চরণামৃত পান করতে পারেন। যদিও দই খেতে নেই ভাদ্র মাসে, তবে সেটা চরণামৃত হলে সেই চরণামৃত আপনারা অবশ্যই পান করবেন, এটি পান করা যাবে। তৃতীয়ত হচ্ছে, এই মাসে ভুলেও কখনো আমিষ খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে বিশেষ দিনগুলো, শুভ দিন ব্যতীত আপনারা অন্যান্য দিনে খেতে পারেন, তবে এই মাসে কিন্তু খাওয়া উচিত নয়। কেননা এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় মাস। এই জন্য এই মাসে কখনো আমিষ দ্রব্য ভক্ষণ করা উচিত নয়, এটি অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। এবং এই মাসে আপনারা বিশেষ করে খাবেন না এই সবজিগুলি, লাউ এবং বেগুন, উচ্ছে আপনারা ভুল করেও খাবেন না। এই সমস্ত সবজি, মূলা খাবেন না, এড়িয়ে চলবেন। কিন্তু নেশা জাতীয় কোনো দ্রব্য আপনারা এই পবিত্র মাসে ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে আপনি একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আর আমাদের ভিডিও দেখতে থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।